হ্যালো ফ্রেন্ড, আপনারা যারা বাংলা হট গান বা হট মুভি পছন্দ করেন এদের মধ্যে খলনায়িকা পিঙ্কিকে চেনে না এমন মানুষ খুব কমই আছে। তার সুন্দর চেহারা, হট সেক্সি ফিগার এবং দুর্দান্ত অভিনয় দিয়ে ঝড় তুলেছিল 90 থেকে 80 দশকের সিনেমা হলগুলো। খলনায়িকা পিঙ্কি প্রথমত সাইদুল হক নামে একজন ডিরেক্টরের মাধ্যমে সাইড নায়িকা হিসেবে চলচ্চিত্রে পা রেখেছিলেন। যদিও তিনি সাইড নায়িকা হিসেবে প্রথমে চলচ্চিত্রে পা রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি নোংরা কাটপিস মাসালা গানের নায়িকা হিসেবেই প্রাধান্য পেয়েছেন। সে সময় বাংলা বিগ্রেড মুভির কাটপিস নায়িকা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই পিঙ্কি। কিন্তু 90 দশকের শেষের দিকে অশ্লীল সিনেমা বন্ধের পর কোথায় যেন হারিয়ে যান এই পিঙ্কি, আর তারপর থেকে আর খোঁজ মেলেনি তার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো হট নায়িকা পিঙ্কির সম্পর্কে, আর তাই অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তুমি আমার গায়ে হাত দিলে কেন? গায়ে হাত দিনি ম্যাডাম, পরীক্ষা করছিলাম। তো বন্ধুরা, 80 থেকে 90 দশকের সিনেমা হলগুলোতে প্রচুর পরিমাণে অশ্লীল ছবির রমরমা ব্যবসা ছিল এবং সেই সময় প্রায় 200-এর অধিক অশ্লীল নায়িকা কাটপিস নায়িকা হিসেবে অভিনয় করত। সাধারণভাবে ছবিতে অভিনয় করতে যেমন ট্যালেন্ট লাগে, তেমনি হট খোলামেলা অশ্লীল গানে অভিনয় করতেও ট্যালেন্টের প্রয়োজন হয়। কিন্তু ট্যালেন্টেড আর গুণী অভিনেত্রীরা খোলামেলা আর হট গানে অভিনয় করতে চায় না, আর তাই বাইরে থেকে যেমন তেমন কাউকে নিয়ে এসে কাজ করানো হতো। আর বেশিরভাগ নায়িকারাই ওইরকম হট খোলামেলা গানে অভিনয় করতে পারতো না, ডান্স জানতো না, ডায়লগ দিতে পারতো না, ফলে তাদের অভিনয়গুলো তেমন আকর্ষণীয় ছিল না। পরিচালকরাও সব নায়িকাদের মাত্র 2 থেকে 3টি মুভিতে অভিনয় করার সুযোগ দিত, বেশি মুভিতে তাদেরকে সুযোগ দেওয়া হতো না। তবে পিঙ্কির হিসেব ছিল একদমই আলাদা। পিঙ্কি ছবিতে যেমন অভিনয় করতো তেমনি খোলামেলা অভিনয়েও ফাটিয়ে দিত। এছাড়াও পিঙ্কির ফিগার ছিল লোভনীয়, ফলে অল্পতেই পিঙ্কি ঘায়েল করে দিয়েছিল বাংলাদেশের লাখো যুবককে। আর এই জন্যই পরিচালকরা তাকে অনেকগুলো গান বা মুভিতে অভিনয় করার সুযোগ দিয়েছিল। খলনায়িকা পিঙ্কি, যার আসল নাম সাগরিকা ইয়াসমিন পিঙ্কি, তিনি জন্মগ্রহণ করেন কোন জেলায় সেটা এখনো জানা যায়নি। 1992 সালে 16 জুন সাদত হোসেন লিটন পরিচালিত ওরা নিষিদ্ধ ছবির সাইড নায়িকা হিসেবে প্রথম কাজ করার সুযোগ পায় পিঙ্কি। সেটি ছিল হট কাটপিস সিনে ভরা একটি বি গ্রেড মুভি। এই মুভির আবার 2টা ভার্সন আছে। প্রথমটা, যা বর্তমান বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছে, আর দ্বিতীয় সিনেমা কাটপিস মুক্ত আছে, যা এখনো বাংলাদেশের বিভিন্ন সিনেমা হলগুলোতে চালানো হয়। এই মুভিতে কাজ করার পর নায়িকা পিঙ্কি তেমন কোনো জনপ্রিয়তা বা তেমন কোনো প্রাধান্য পায়নি, কারণ এই মুভিতে পলের মতো নায়িকা ছিল প্রধান নায়িকা হিসাবে, আর এই কারণে পিঙ্কিকে তেমন প্রাধান্য দেওয়া হয়নি। আবার এই কারণে তখন পিঙ্কিকে তেমন কোনো ছবিতে অভিনয় করতে দেখা যেত না। এভাবেই কেটে যায় 1 বছর। এরপর 1997 সালে শামীম রেজা পরিচালিত জবরদখল নামের একটি সিনেমাতে ড্যানি রাজের সাথে পিঙ্কির একটি অশ্লীল খোলামেলা সিন দেখা যায়। সিনটি মূলত কাটপিস ছিল, এটা অরিজিনাল কোনো নেকেড সিন ছিল না। মুভিটি ছিল অরিজিনাল, কিন্তু মুভির মধ্যে পরিচালকরা তখন পিঙ্কির মতো শরীরের মেয়েকে দিয়ে খোলামেলা শুট করে এডিটিং এর মাধ্যমে লাগিয়ে দিয়েছিল, আর ওইখান থেকেই পিঙ্কির কাটপিস নায়িকা হিসেবে অভিষেক হয়। এরপর থেকে পিঙ্কি কাটপিস হট নায়িকা হিসেবে কাজ করতে শুরু করে। এরপর ড্যানি রাজ, আরবাজ খান সহ আরো কয়েকটি সাইড নায়কের সাথে পিঙ্কির খোলামেলা গান অভিনয় করতে দেখা যায়। বেশিরভাগ খোলামেলা গান নায়ক আরবাজ খানের সাথেই শুট করা হয়। এরপর থেকে শুরু করে 2002 সাল পর্যন্ত প্রায় 70টি রূপসী মুভিতে অশ্লীল নায়িকা পিঙ্কির খোলামেলা কাটপিস অংশ দেখা গিয়েছিল। যদিও বর্তমানে খলনায়িকা পিঙ্কির সবগুলো গান এখন আর পাওয়া যায় না। অনলাইন বা অফলাইন থেকে সবগুলো গানকে ডিলিট করে দেওয়া হয়েছে। তারপরও যে গানগুলো অনেক আগে আপলোড করা হয়েছিল, অনেক সাইটগুলোতে সেই গানগুলো এখনো সচরাচর পাওয়া যায়। নায়িকা পিঙ্কি সৌন্দর্য ভরা চেহারা এবং হট সেক্সি ফিগারের জন্য মূলত দর্শকরা পিঙ্কির জন্য মাতাল হয়ে থাকতো, আর এই জন্যই পিঙ্কির গান কাটপিস আকারে এখনো মিলিয়ন ভিউ পায়। যার মানে হচ্ছে পলিঝুমকারা টপ লেভেলের নায়িকা হিসেবে মুভিতে অভিনয় করে যতটুকু জনপ্রিয়তা পেয়েছে, তার থেকেও বেশি হট নায়িকা পিঙ্কি খোলামেলা গান দিয়েই মানুষের মন জয় করে ফেলেছে। তো বন্ধুরা, খলনায়িকা পিঙ্কি বর্তমানে কোথায় আছে এটা সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ এইসব নায়িকারা খারাপ সিন, খারাপ মুভির কারণে নিজেদেরকে গোপন করে রাখে। শুধু পিঙ্কি নয়, আরো অনেকগুলো নায়িকার মাধ্যমে অনেকগুলো মুভি করা হয়েছে। সেই মুভিগুলোর মধ্যে থেকে সবথেকে বেস্ট 10টি মুভি সম্পর্কে এই ভিডিওতে বলা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই কাটপিস মুভিগুলো এবং গানগুলো কিভাবে দেখবেন সেটা জানার জন্য এই ভিডিও দেখতে পারেন, এবং এমনই তথ্যবহুল ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।